তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে। তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যে সারিবুল ক্ষম জেনা এমন ভাবে বেড়ে যাবে, এতাহারা জুলাল হেমারো, এতাহারা জুলা তাহারো জল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে। তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যে সারিবুল ক্ষম বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রসুল বলছেন, সাহাবীগণ বলছেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারছি না। তখন আল্লাহ রসুল বলছেন, জিক্রুকা আখাকা বামিয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। আল্লাহ রসুলের মুখের ভাষা। আল্লাহ রসুল গীবাতের সংজ্ঞা দিচ্ছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরে তাই ইনকানাফিয়া মাকুলো, আল্লাহ রসুলও যদি চুরি করে থাকে আমি বলি চোর, তাহলেও কি গীবাত? আল্লাহ রসুল যদি জেনা করে থাকে আমি বলি জেনাকার, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইনকানা ফি মাতা করলো ফাঁকা দিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবাত। এখন মাথা করলো ফাঁকা বাহাত্তাহু, আরও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ। গীবাতের ক্ষমার পথ হলো হাত ধরে ক্ষমা নিতে হবে, এক। দুই হলো, যদি হাত ধরে ক্ষমা না নেন, বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। কয়টা নেকি করেছেন? আব্দুর হিসাব যখন নেকি থাকবে না তখন কি হবে? তখন আল্লাহ রসুল বলেছেন, ওর পাপ গীবাত পরিমাণ নিতে হবে, দিয়ে ও জান্নাতে চলে যাবে আর এ যাবে জাহান্নামে। এটা বিচারের পদ্ধতি। আর যদি অপবাদ হয় তাহলে 80 লাঠি। যদি অপবাদ হয় তাহলে কত লাঠি? 80 লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না। কেন? আপনি দোকানে বসতে গেলেন। আপনাকে আমি কতবার বলেছি, দোকানের সামনে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। বাস নেওয়া শেষে, টাকা দেওয়া শেষে, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসলেন কেন? আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জ নিতে, তখন গিয়েই বলছে, আর শুনেছো বুবু, চাপে নওয়াজের ভাষা, এখন এই সিরাজগঞ্জে বুবু বলে কি না আমি জানি না, শুনেছো বুবু এই ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ? তখন আপনার স্ত্রী বলে, চুপ থাকেন, মুখ খুলবেন না, মানুষের বদনাম করেন কেন? আর একবার মুখ খুললে আপনাকে আমি চাউল কর্জ দিব না, জান। আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয়, কি বলো তো একটু বসেলে, আরে বসো, পরে আগে বলো না, তাহলে কি হবে? গীবাত আবার শুনতে ভালো লাগে। আর যে শত্রু পক্ষ, ওর যদি গীবাত হয় আরো ভালো লাগে। আর এমন শান্তি পায়, ও যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক হয়েছে। বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি, যে খুশি হয়েছে তা কি জবাই করতে দেখেছি? গরু জবাই করতে দেখেছি। কেন? ও বিপদে পড়েছে সেই জন্য। আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে, এটা আমার চোখের সামনে। ঢেঁকি কেটে কি করেছে? ভাগ করে নিয়েছে। দুই ভাই দিন রাত স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে নিজের ভাইয়ের। ঝগড়াতে এভাবে বলছে, তখন আমি পাশে দাঁড়িয়ে, গ্রামের ছেলেপিলা মানুষ সামনে দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে, তখন বলছে, থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে। অথচ আল্লাহ রসুল বলছেন, নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না, তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো, তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা, তাছাড়া তোমার বিক্রি নিষেধ, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে।
কথা বুঝাতে পারিনি, আর একবার বলি। আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন, আমি তো এখান থেকে চলে যাব, তা আমার জমির ভাগটা তোকে দিব না, এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে, গোতাতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে। যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না, যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করো, তখনই অন্যের জায়গাতে বিক্রি করো, অন্যের কাছে বিক্রি হতো। যা বিক্রি নিষেধ। কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে, দল করলে, সংগঠন করলে, দলাদলি করলে, মারামারি করলে এটা হবে একবারে গীবাত বদনামের বন্যা। আমি বসে আছি, হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে। আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না, তো আমি অফিসে কি কাজে বসেছিলাম, চলে এসেছে, তো আমার সাথে এখন কথা বলছে, বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠানে এটা ঘটেছিল। তখন আমি বলছি সেই কথা এখন কেন, ভিক্ষা করে খেতে পারেন না, এই কাজ করতে কেন এসেছেন? সাংবাদিকতায় হারাম। সাংবাদিকদের কাজই হলো মিথ্যে কথা কি করা, প্রকাশ করা। একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম। তিনি বলছেন ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে তাদের কানে বিচারের মাঠে তামা সীসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা হারাম, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এক মিনিট এদিকে লক্ষ্য করেন, এই ছেলে ঘুমিয়ে আছো নাকি, এদিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন পাপীকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারা বাহু দিয়ে আড় করে রাখবেন, কাউকে দেখতে দিবেন না, দিয়ে তার আমলনামাটা সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ, ওদিকে আড় করে আছে কেউ যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন এভাবে দেখো তো এটি কি তোমার পাপ, তখনও বলবে জি এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? তখনও বলবে জি না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও? তখন লোকটা বলবে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনো, তোমার একটা ভালো অভ্যাস ছিল, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না। যাও তোমার বিচার হবে না, তোমাকে মাফ করে দিলাম। বলেন সাংবাদিকের কি হবে? ওরা আর কোনো রুজির পথ নেই। আমি ভিক্ষা করে খেতে বলছি, এটা তো একটা গতি, আমার দিনমজুরি করে খাবে, আরো দুনিয়াতে অনেক পথ আছে। চকলেট বিক্রি করেই খেতে হবে তা তো নয়, কলা বিক্রি করে খাবে, জুতা স্যান্ডেল বিক্রি করে খাবে, কাপড় চোপড় বিক্রি করে খাবে, অনেক পথ আছে উপার্জনের। এই অটো চালানোর চেয়ে, অটো দিয়ে রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো। জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করো, অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন? ছোট থেকে ছোট ব্যবসা করো। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি, জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে। আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে ফুটপাতে। আমি বিশ্বস্ত, 10 টাকা দিয়ে জুতা কিনেছি, 12 টাকা বিক্রি করব, 40 টাকা বিক্রি করব না। ঢাকা বাইতুল মোকাররমে চতুর্দিকে জুমার দিন জিনিস বিক্রি হয়, কাপড় চোপড়। একজন বলছে পাঞ্জাবি, তখন আর এক বলছে 3000। একজন বলছে পাঞ্জাবি, তখন আর একজন বলছে 3000। তার মানে সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হলো 3000 টাকা করে। এখন দুইজন বাড়ি যাচ্ছে আর বলছে যে পাঞ্জাবিগুলোর দাম 300 করে রে, 3000 করে বিক্রি করেছি। তো এইভাবে ফাঁকি দিয়েছে। আপনি 3 মাস পরে গিয়ে দেখেন আর দোকানও নাই, লোকটাও নাই, কিছুই থাকবে না। মিথ্যা কথায় ফাঁকি দিয়ে ব্যবসা করলে এমনি হারাবে, ওটা রাসূল বলেছেন। এখানে যেমন বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, ওটাও তেমন বলেছেন মিথ্যা কথা ফাঁকি দিয়ে ব্যবসা করলে সবকিছুই হারাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের পিছনে পড়ো না। মাইয়াত্তাবিউ আওরাত আখিল মুসলিম, পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষের পিছনে পড়ে, বদনামের পিছনে পড়ে, ইয়াত্তাবিল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। ওমাই ইয়াত্তাবিউ আওরাতাল ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফির আলী, আর যার বিরুদ্ধে আল্লাহ চলে গেছেন আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি মানুষের বদনাম করার পরে ওর বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, একটা মানুষের বদনাম করার পরে ও তার উটের পেটের ভিতরে ঢুকে গেছে, কথার কথা পাথরের মধ্যে ঢুকে গেছে, তবু আল্লাহ সেখানে কি করবেন? তাকে অপমান করেই ছাড়বেন। ভুলেও কোনোদিন মানুষের পিছনে পড়বেন না, নইলে আল্লাহ আপনার পিছনে পড়ে যাবে, তখন আপনি আর টিকতে পারবেন না। আল্লাহর সাথে মোকাবেলা করে আপনি পারবেন? টিকতে পারবেন না। ফেন্সগঞ্জ সিলেটের ওসি বলছে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি ভাইজান আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না, আমি বলছি মানুষের বিরুদ্ধে আমি মামলা করব না। ও চালাতে পারে না মামলা, আমি কেন চালাবো? তো ওই চালাই, ওর তো ক্ষমতা আছে। ওই মানুষের মামলা চালাতে গেলে তাহলে মানুষের মতো হয়ে যাবে, ও যদি চালাই তাহলে তার মতো হবে। তো আমি ছোট কাজে যাবো কেন? ওই করুক, অকি করার সুযোগ দিই, মানুষের পিছে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা জাওয়াজহাইনে ফি দুনিয়া কানা ইয়াউমাল কিয়ামা ফি লিসানানে ফি ওয়াজি আও ফি ফামি, যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, বিচারের মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। যে ব্যক্তি মানুষের বদনাম করবে দুনিয়াতে, তার মুখে হবে বিচারের মাঠে দুইটা আগুনের জিহ্বা, এক মুখে দুইটা জিহ্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ, একমে শুনো জুহম, নখ দিয়ে একবারে মুখের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, আবার নখ দিয়ে বুকের উপরে খামচা মেরে এইসব গোস্ত তুলে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন জিবরাইল মান হাউলাই, এরা কি, একই কথা, এরা কারা? তারা কেন তাদের নিজের নখ দিয়ে মুখের গোস্ত তুলে ফেলছে? কেন নিজের বুকের গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল? ঘটনা কি? জিবরাইল বলছেন হাউলাই আল্লাযিনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। জীবনে কোনোদিন মুখ খুলবেন না, মুখ বন্ধ। বাঁচার পর তিনটে, বাঁচার পর তিনটে। এক, মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদতে শিখুন, জান্নাত হবে ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কতদিন বলেছি, একাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদতেছে কোন পাপকে সামনে রেখে। যার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে, ওর গাভীর বাঁটে আবার দুধটা ঢোকানো যেমন অসম্ভব, দহন করার পরে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তখন তিনি বললেন পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচার তিনটা পথ। এক, মুখ বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখে ব্যবহার করো না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। আপনি তো ভাত খাওয়ার পরে হাতটাই ভালো করে মুছেন না, খালি চলে যাচ্ছেন দোকানের দিকে, ওখানে গল্প করবেন। সেই জন্য আপনার চরিত্র কেউ না বুঝলে আপনি তো বুঝেন। দোকানে বসে থাকতে আপনাকে ভালো লাগে, আর আপনি মুরব্বী মানুষ, কষ্ট নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি বাড়িতে টিভি রেখেছেন, রাত 3টার সময় উঠেছেন তাহাজ্জুদ পড়বো বলে, দিয়ে অজু করে কষ্ট করে এখন জায়নামাজে দাঁড়াবেন, তখন মনটা চলে একটু দেখি টিভিটাতে কি আছে, এই সময় একটু দেখি। যেমন টিপ দিয়েছেন তেমনি ভারতের ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে। তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? মন দিয়ে চলে শয়তান, সবসময় শয়তান মনের উপরে চলে। মানুষের ভেতরে দুইটা জিনিস, একটা হলো আত্মা পাপের আদেশ করে,
আর এটা হলো আকল, বিবেক। ও বলে না করা হবে না, ও করা হবে না, সব সময় ঝগড়া করছে দুইজন। আত্মার আকল, আত্মার আকল, আত্মা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসাল আমারাতু বিসসুই, আত্মা পাপের আদেশ করে। আমি বলি না নিখুঁত আমি, তবে আমি বলছি জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যখন জেলে বলা গেল, ডাকতে যাওয়া হলো, ইউসুফ আপনাকে দেশের সরকার ডেকেছে, আপনি জেল থেকে বের হন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে জি না, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত খোলা মাঠে জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। যদিও ইন্না নাফসাল আমারাতু বিসসুই, মানুষের আত্মা পাপের আদেশ করে, মানুষের আত্মা পাপের আদেশ করে। আমি জুলাইখার সাথে অন্যায় করবো কি করবো না সেটা পরের কথা, তবে আগে জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে। ও বলেছে জুলাইখার স্বামীর সামনে, শোনেন, আমি আপনার অবর্তমানে আপনার আমানতের খেয়ানত করিনি, আমি বের হইনি কেন? আমি কেন বললাম লিয়ালামা আন্নাহু লাম ইয়াকুন ফিল গাইবে, অদৃশ্যে জুলাইখার স্বামীর অবর্তমানে ইউসুফ অন্যায় করেছে, আমানতের খেয়ানত করেছে, এটা যেন বুঝে নিতে পারে যে আমি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি আমানতের, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর যদি সরকারের পক্ষ থেকে আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই বলছেন যে ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ইউসুফ বলছেন জি না, আমি জেল থেকে বের হবো কেন, ওকে ঘোষণা দিতে বলো। তখন জুলাইখা নিজে ঘোষণা দিল জাতির সামনে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। মেয়ে মানুষ বিপজ্জনক। আল্লাহ রাসূল বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আজারালে রিজালা মিনাস, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। শোনন দিনী বোন, আপনাকে আমি নিন্দা করতে আসিনি। আরে আপনাকে আমি শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন 1 মিনিট খাদিজা দেখবেন, আয়েশা 1 মিনিট দেখবেন, দেখায় আপনাকে 1 মিনিট এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। 1 মিনিট দেখায় আপনাকে খাদিজা কাকে বলে, আয়েশা কাকে বলে। এ দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি কবরের পাশে যাই, মাথায় কাপড় দিই না, অত খেয়াল করি না আমি, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতে যাই কবরের পাশে, কেন এটা আমার আব্বার কবর, এটা আমার স্বামীর কবর, আমি অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমি আয়েশা উমারের কবরকে লজ্জা করে, একজন বেগানা পুরুষের কবর আছে এখানে, সেদিন থেকে আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন, একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনি এখন নগ্ন পোশাকে আছেন, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে আছে, ফ্যাশন বোরকা আছে, বলেন আমি কি বলতে পারি আপনাকে? নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কি বলতে পারি? এখন আমি নিরুপায় হয়ে বলেছি যে তোমার বাপ নেই। তোমার বাপ যদি থাকতো তো এমন হলো কেন তুমি বলো? তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে দেখেন বাপ কাকে বলে, পিতা কাকে বলে দেখেন। তাহলে আজকে 1 মিনিট বলি, এই ছেলেরা দেখো তো পিতা কাকে বলে, দেখো তো তুমি আজকে তোমার বাপকে চাচা বলে ডাকবে না আব্বা বলে ডাকবা, বিবেচনা করো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার আব্বা, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে কেন বলছি যে এটাকে আর বাপ বলো না চাচা বলো, আমি দুঃখে বলেছি।
কেন? তোমার আব্বাকে আমি বুঝাতে পারিনি যে বাপ কাকে বলে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ করে গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। আমরা বড় বিপদে পড়ে গেলাম। পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, হার খুঁজেও পায় না। আমি আমার বড় বোনের হারটা নিয়ে এসেছিলাম আসমার। আমি খুব চিন্তিত। জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি কি জানেন আয়েশা কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? ও তো গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, যেতেও পারছি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাল্লাকা জানি লাকসাদান সাদিদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। উনি যদি ঘুমিয়ে না থাকতেন তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে, আমার বাপের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট কথা বলার পূর্বে আর একটা কথা বুঝাই। আমাদের দেশের বাঙালি গতিতে যদি শ্বশুর গিয়ে দেখে মেয়ের ঘরে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপ ওখানে না গিয়ে এইভাবে ঘুরবে। ভাইজান বুঝাতে পেরেছি কথা? কিন্তু শরীয়ত এমন নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলছেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষকে জন্ম নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দামি মহিলা আর কেউ নাই পৃথিবীতে। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল নির্বিশেষে জনগণের সবার মাঝে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় দামি মানুষ আর কেউ পৃথিবীতে আসেনি, আসবেও না। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়ে দিন রাত নখে নেইল পালিশ দিয়ে নখ বড় বড় করে ঘুরে আপনি ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ। ছি থু। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাইনি। আপনি মরে গেলে জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। 5000 ছেলে মেয়ের মধ্যে 519 জন আছে এতিম অসহায়। কালকে যদি আরো 500 জামিয়া সালাফে গিয়ে ঢোকে, লালন পালনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আর যদি বেঁচে থাকতে চান তাহলে বাপের মতো হয়ে বেঁচে থাকেন। বাপ কাকে বলে? এই যে দেখেন, বাপ কাকে বলে? এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে সেরা মহিলাকে পিটিয়ে দিলেন। মেয়ে কোনোদিন বাপের সামনে বড় হয় না, 7 ছেলের মা হলেও। মেয়ে মেয়ে, বাপ বাপি। আপনি যেভাবে বুঝেছেন শরীয়তে ভাবে নয়। আপনি ছেলে মেয়েকে যেভাবে লালন পালন করতে শিখছেন শরীয়তে ভাবে নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনার শেষে চলে আসলাম, অনেক কথা থেকে গেল, রাসূলের কথার শেষে চলে আসলাম। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, কেউ যদি মুখে কারো বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, বুখারী মুসলিম। 2, কেউ যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী,
সবচেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন, কিভাবে? তখন তিনি বললেন আল ফারজ আল ফাম, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। যখন মুখ কন্ট্রোল করতে পারবে না তখন ও জাহান্নামে চলে যাবে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জেলেছে নাও, জিভাটা ধরে নিয়েছে, নিজের জিভা জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন আর দোকানে বসবেন কি না? বলেন কারো আর বদনাম করবেন কিনা? দল সংগঠন করে আর একজনের বদনাম করে পরকাল হারায়েন না। নিজে উপার্জন করেন, প্রয়োজনে দিন মজুরি করে নিজে উপার্জন করে নিজে খাই। আমার আব্বা বলতেন, আমার নিজের আব্বার কথা বলছি, আমার আব্বা বলতেন, বেটা কারোর টিনের বাড়ি দেখে তুমি যদি খড়ের বাড়ি জ্বালিয়ে দাও তোমাকে থাকতে দেবে না, তো তোমার খড়ের বাড়িটাই তোমাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আর একজনের পিছনে পড়ে দিন হ্যাঁ করে ঘুরে ঘুরে বেড়াবা আর আর মানুষের বদনাম করবা, আর ওকে বলবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে তুমি জান্নাত পেয়ে যাওয়া অত সহজ হয়ে গেল? চারটে কাজ, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত নামাজ, কোনো প্রকার আপোষ নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। জান্নাত হবে ইনশাল্লাহ, জান্নাত হবে ইনশাল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস প্রত্যেক দিন সকালে অন্তত 3 বার পড়ে বলবেন, এই দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছি, বাস অন্তত 3 বার। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। জীবনে কি করলেন? মানুষের পিছনে ঘুরে পড়াশোনা করলেন, শিরক করে ঠাকুরের গান গলে, আবার চাকরি করতে আসলেন তো চুরি বা প্রতারণা, চুরি না হয় প্রতারণা, আর না হলে অনলাইনে ব্যবসা করলে তুমি বুঝতে পারলে না কিসের ব্যবসা করছি, কিভাবে যে টাকা ইনকাম হলো। এই ছেলে, এই ব্যবসা করলে টাকা লাগে, টাকা 2 ধরনের। আমার টাকা তোমাকে ব্যবসা করতে দিয়েছি, তখন লাভ চুক্তি হারে ভাগ হবে, হাদিস সহি। ব্যবসা পার্টনারে, তোমারও টাকা আমারও টাকা, তখন লাভ বেশি হবে কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি 10 টাকা সরিয়ে দেয় তখন আল্লাহ বলবেন পার্টনারে ব্যবসা 2 জন করলে 3য় জন আল্লাহ, 4 জন মিলে করলে 5ম জন আল্লাহ, 10 জন মিলে করলে 11তম আল্লাহ। একজন যদি 10 টাকা সরিয়ে নেয় তখন আল্লাহ বলে যে তোমরা থাকো আমি গেলাম, তখন মারামারি লেগে যাবে, তখন জেল হাজত কি নানান কিছু হবে। নিজে একাই ব্যবসা করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জোরালোভাবে বলতে চাচ্ছি যে আজকের আলোচনা বদনাম গীবাত সম্পর্কে করছিলাম। অবশ্যই তাকে জোরালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারো বদনাম করে জীবিকা নির্বাহ করতে রাজি নই, কাউকে খাটো করে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। আর কারো পিছনে পড়িয়েন না, পড়ে ক্ষতিগ্রস্ত হবেন। তারপরে যেটা কথা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা চালিয়েছি মুখে কলমে মিডিয়ায় জীবন বাজি রেখে দিন প্রচার করা। এই যে মুখে বলছি, এই যে সামনে মিডিয়া আছে আর পাশে বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে কিনা দেখেন, আমার বই সব বক্তব্যগুলো উপদেশ বইয়ে পাবেন, নামাজ শিক্ষা বইয়ে পাবেন, আর 1000 ফতোয়া একসাথে দিয়ে একটা বই বের করা হয়েছে, যা আমি সব চয়ন করেছি, যেগুলো আরো বড় বড় মুফতিদেরকে নিয়ে।